গর্ভের কন্যা সন্তানের মা হয়েছেন বেওয়ারিশ পাগলিটি, বাবা হয়নি কেউ। বুদ্ধি প্রতিবন্ধী সহজ সরল বেওয়ারিশ মেয়েটির বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে কোনো কিছুই বলতে পারছে না। বাস্তবিক নিয়মে পৃথিবীতে পাগলের ঠিকানা রাস্তা, হাট বাজার। পাগল পথে পথে ঘুরে বেড়ায়, এটাই তার স্বভাব। কিন্তু পাগল হলেও নিজের গর্ভের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সদ্য প্রসব করেছেন ফুটফুটে কন্যা সন্তান। সদ্য জন্ম নেওয়া শিশুটির দুনিয়া সম্পর্কে তেমন ধারণা নেই, তার পিতাকে সেটাও জানা নেই। আর ভবঘুরে পাগলিটিও বলতে পারছে না তার গর্ভের সন্তান কার। কিভাবে বলবে? তারও যে দিন দুনিয়ার খবর নেই। তবে এতটুকুই বলতে পারে তার নাম আকলিমা আক্তার। কথা আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। ঠিক তেমনই একজন মানবিক ভিক্ষুক নারী, যিনি গত ৩-৪ মাস আগে গর্ভবতী পাগল মেয়েটিকে আশ্রয় দিয়েছেন, সেবা যত্ন লালন পালন করছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আয়েশা বেগম। নিজেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। স্বামী পরিত্যক্ত থাকেন বাবার বাড়িতে। আয়েশা বেগম উপজেলার ঘোষঘর গ্রামের জব্বার আলী মুন্সি বাড়ির মৃত আব্দুল হাকিম মুন্সির মেয়ে। ৩-৪ মাস আগে সরকারি অনুদানের কম্বল আনতে গিয়ে পথে পাগলের সাথে দেখা। রাস্তায় মাটি খাচ্ছে দেখে তিনি তার বাড়িতে নিয়ে আসেন। এলাকার মানুষ বিভিন্ন কথা বললেও নিজের মানবিক দৃষ্টিকোণ দেখে দায়িত্ব নেন পাগলিটির। বুধবার 12ই মার্চ দিবাগত রাতে বেওয়ারিশ পাগলি আকলিমা কন্যা সন্তান জন্ম দেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তবে এর পেছনে কৃতিত্ব আশ্রয়দাতা বিধবা আয়েশা বেগমের। একজন পাগলিকে শত কষ্টের মাঝেও আঁকড়ে ধরে রেখেছেন। প্রতিদিন অস্বাভাবিক আচরণ করত পাগলিটি, মারধর করত আয়েশা বেগমকে। কি মানবিক মানুষ! নিজের কেউ না হওয়ার পরেও পাগলির মারধর ও অস্বাভাবিক আচরণ মেনে নিয়েছেন। আজ পরিচয়হীন অজ্ঞাত আকলিমা নামে পাগলিটি কন্যা সন্তানের মা হয়েছে, বাবা হয়নি কেউ। আয়েশা বেগম জানান, তার স্বামী একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি পাগলি মেয়েটিকে আশ্রয় দেন। প্রতিদিন তাকে কিল, ঘুষি ও থাপ্পড় মারধর করত পাগলি আকলিমা। তিনি আরও জানান, আজ অজ্ঞাত পরিচয়হীন পাগলি মেয়েটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এখন আমি বিপাকে আছি, পাগলিও তার সন্তান নিয়ে। আমি চাই সরকার তার দায়িত্ব গ্রহণ করুক। নিজে থেকে চেষ্টা করেছি পরিচয়হীন পাগলের পাশে থাকতে। কম্বল লেগিয়া কম্বল আনতাম বিল্লা, এরপরে দেখি মাটি গায়ে বইয়ে বইয়া, তারপরে আমি দেখে মায়া লাগছে দেখে আনছি। আইনে এরপরে আমি এই সেবা যত্ন করতেছি আর কি। 4 মাস ধরে আমি কষ্ট করে খাওয়াইতেছি, 4 মাস কষ্ট করে খাওয়াইতেছি। আমারও কষ্ট হইতেছে, খাওয়া দাওয়া করতেছি, কিরা মায়া লাগে। এরপরে মাটি সাটি খাই বইয়া বইয়া, এরপরে আমি কম্বলে লেগে যাইতাম বেশি। এরপরে আনছি আমি আইনা, এরপরে খানার যত্ন মত্ন করতেছি, মাসিতে খুঁজে মাইকে খাওয়াইতেছি। এরপরে হাসপাতাল নিছি, নিয়ে এরপরে চিকিৎসা করি, বাড়ি সাড়ি খাই। আমারও কষ্ট হইতেছে।